हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर रोदे शुकोनो झामेला छाड़ाई काँचा आमेर टक झाल आचार बानिये देखाबो। और ये आचारटी आपनारा खूबई अल्प समये इन्स्टैंट बानिये निते पारबेन, खेतेও दारुण टेस्टी हय। आचारटी आपनारा भात रुटी लुचि परोटा जेकोनो किछुर साथे खेते पारेन और एकबार तैरी करे सारा बछर संरक्षण करे खेतेও पारबेन। चलुन ताहले एखोनी आचारेर रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो और आमार चैनेले जारा नतुन रयेछेन तादेर काछे चैनेलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध करछि, जाते आमी नतुन कोनो भिडियो आपलोड करार संगे संग तार नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाय। चलुन ताहले एखन आचारटी तैरी करे नेওয়া যাক। तो आचारटी तैरी करार जोन्नो प्रथमे आमी दुटो बड़ो साइजेर आम निয়েছি। एखाने आम रयेছে 500 ग्राम। আমটা ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি, কারণ আমটা কাটার পর আমি আর জল দিয়ে ধোবো না, তাই আমটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আটিটা বাদ দিয়ে আমটাকে খোসা সহ ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আমটা কাটার পর আপনাদের যদি মনে হয় আমের মধ্যে একটু জল ভাব রয়েছে, তাহলে শুকনো কাপড় দিয়ে আমটাকে ভালোভাবে মুছে শুকনো করে নিতে হবে। আমি যে আমটা নিয়েছি তার আটিটা খুবই শক্ত ছিল, তাই আটি সহ আমটা আমি কাটতে পারিনি। আপনারা যদি আটি সহ আমটা কেটে নিতে চান তাও কাটতে পারেন। এবার আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর লঙ্কাগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে। এখন এগুলো আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এতে করে মশলাটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর মশলার থেকেও খুব সুন্দর একটা গন্ধ বার হবে। 2 মিনিট মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে। আমি এখানে কালো সরষে নিয়েছি আর কালো সরষে 3 চামচ দিয়ে দিচ্ছি। সরষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ গ্যাস অন রেখে যদি সরষেটা ভাজা হয় তাহলে কিন্তু সরষেটা তেতো লাগবে। তাই গ্যাস অফ করে গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে সরষেটা ভেজে নিতে হবে। দেখুন সরষেও ভাজা হয়ে গেছে। এখন মশলাটা এক সাইডে রেখে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। তারপর এগুলো ভাজা হলে এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমটা ভালো মতো ভেজে নিতে হবে। আমগুলো ভাজতে ভাজতে যতক্ষণ না আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমগুলো ভেজে নিতে হবে। আর সেই ফাঁকে আচারের মশলাটা আমি গুঁড়ো করে নেব। দেখুন ভাজা মশলা আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটি মিক্সার জারের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। তারপর এই মশলাটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন মশলা এখন আমার তৈরি। আর অন্যদিকে আমটাও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন আমের খোসার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগে দিলে আমটা একদম সেদ্ধ হয়ে গলে যেতে পারে, তাই নুনটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নুনটাও আমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। ভিনেগারটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আচারে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাহলে ভিনেগার ছাড়াও আচারটা সংরক্ষণ করে আপনারা বেশি দিন খেতে পারবেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে গুঁড়ো মশলাগুলো আমের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যারা খুব বেশি টক খেতে পারেন না তারা এই পর্যায়ে 2 থেকে 3 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। দেখুন গুঁড়ো মশলাটা দিয়েও আরও 2 মিনিট মতো আমটা আমি ভেজে নিয়েছি। আর এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আচারের সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। 1 চামচ করে মশলা দিয়ে মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায়। আর এইভাবেই দেখুন পুরো মশলাটা আমি আচারে অ্যাড করে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আচারটা একদম ঠান্ডা করে নিতে হবে, তারপর একটা পরিষ্কার জারের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন।
আর যারা এই আচারে ভিনেগার অ্যাড করবেন না, তারা আচারটি অবশ্যই কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবেন আর মাঝে মধ্যে রোদ্রে দিলেই হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।